আসসালামু আলাইকুম প্রিয় রাজীবপ্রবাসী। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হয়তো আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হলো রাজীবপুর উপজেলা বিএনপি। আমি রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান স্যারকে একটি বিষয় জানাতে চাই। সেটি হলো রাজীবপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সব নেতাকর্মীকে আমি প্রাণ ভরে আহ্বান জানাবো। আপনারা জানেন বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল। এই 17 বছরে যে সকল বিএনপির নেতা এবং কর্মীরা আন্দোলনে গেছে, সমস্ত মিটিংগুলো কন্টিনিউ অংশগ্রহণ করেছে এবং দুর্দিনে বিএনপির পাশে ছিল। আমি বলবো সে সকল নেতাকর্মী যেন বিএনপির বিভিন্ন পদ পদবিতে থাকে, সেদিকে আমি রাজীবপুর উপজেলা বিএনপির নীতি নির্ধারণী ফোরামগুলোকে আহ্বান জানাতে চাই। এই 17 বছর দুঃশাসনের যে সকল কর্মীরা বিএনপিকে সবসময় লিড দিয়েছে, তারা যেন কোনোভাবেই কোনো পদ থেকে বাদ না পড়ে। সেই সাথে আমি আরও আহ্বান জানাতে চাই, বিএনপির যে সকল সুবিধাভোগী কিছু বিএনপি রয়েছে, তারা যেন কোনোভাবেই এই দলের ভিতরে না ঢুকতে পারে। কারণ আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিএনপির অনেক নেতা আওয়ামী লীগ থেকে সুবিধা ভোগ করেছে এবং তাদের সাথে চলেছে। তারা একজন হলো এমন ব্যক্তি, আমি তাদের নাম নিতে চাচ্ছি না। রাজীবপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানেন তারা কারা। এই সুবিধাভোগীগুলো বিএনপিতে কোনোভাবেই যেন জায়গা না পায় এবং তারা দলের জন্য ক্ষতিকর। আমি মনে করি এই 17 বছরে যারা বিএনপিকে আঁকড়ে ধরেছিল, তারাই একমাত্র বিএনপির প্রাণ এবং শিকড়। এই প্রাণ এবং শিকড় ছাড়া একটা দল চলতে পারে না। যেমন একটি গাছ, শিকড় যদি না থাকে সে বেশি দিন বাঁচে না। দুঃসময়ের বিএনপি কর্মীরা একটা শিকড়ের ভূমিকা পালন করেছে এবং যারা শিকড়ের ভূমিকা পালন করেনি তারা সুবিধাবাদী এবং সুবিধাভোগী। এই সকল নেতাকর্মী দিয়ে দল বাঁচানো যায় না। তারা স্বৈরাচারের দোসর, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং বিএনপিতে তারা যেন কোনো জায়গা না পায়, সেদিকে আমি প্রাণপ্রিয় সংগঠন বিএনপির নীতি নির্ধারণী ফোরামগুলোকে আমি আহ্বান জানাবো এবং সেই সাথে আহ্বান জানাবো বিএনপি সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান স্যারকে, আপনি এই সুবিধাভোগীদের কোনোভাবেই দলে জায়গা দেবেন, তারা এই দলের জন্য ক্ষতিকর। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা বা বিশ্লেষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।